ওয়েলকাম ব্যাক মাই অ্যামিকেবল রানার্স। মাত্র একটি সেন্টেন্স দিয়েই রিডিং শেখার দুর্দান্ত কৌশল। আই থিঙ্ক দিস ইজ ফার্স্ট টাইম ইন ইউটিউব, সো স্টে টিউনড। টপিকটি হচ্ছে একটি সেন্টেন্স দিয়েই রিডিং শেখার ইনোভেটিভ স্ট্র্যাটেজি। ট্রিকটি হলো দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ ইজ অ্যান ইংলিশ ফ্যাংগ্রাম। মজার ব্যাপার হচ্ছে অ্যালফাবেটটি হলো 26টি, আই মিন এ টু জেড যে লেটারগুলো রয়েছে, ট্রিকটি হলো 26টি লেটার বিশিষ্ট, অর্থাৎ একটি সেন্টেন্স দিয়েই 26টি লেটার এর সাউন্ড সম্পর্কে ইন্ডিভিজুয়ালি শেখা সম্ভব। নাও লেটস মেক অন টু ট্রিক নাম্বার 1। এখানে ফার্স্ট যে ওয়ার্ডটি THE, এতে TH রয়েছে প্রথমে, তো এটাকে থ হতে পারে এবং দ হতে পারে। এটি একটি ব্লেন্ডিং লেটার্স। ব্লেন্ডিং সম্পর্কে আমার প্রিভিয়াস একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলেই ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর নেক্সট লেটার ই এর বাংলা প্রতিরূপ হচ্ছে রস্ব ই, তাহলে কি হলো দি অর দ। লেটস মেক অন টু ট্রিক নাম্বার 2। এখানে হচ্ছে যে ওয়ার্ডটি কুইক, QUICK, তো কিউর বাংলা প্রতিরূপ হচ্ছে ক দিয়ে। এই ইংলিশ থেকে বাংলা প্রতিরূপ আমার একটা ক্লাস রয়েছে, ইউ ক্যান ওয়াচ মাই প্লেলিস্ট অর ইন ডেসক্রিপশন। ইউর বাংলা প্রতিরূপ হচ্ছে রস্ব উ, যেটা সিম্বলিক একটা প্যাটার্ন আমি এখানে দেখিয়েছি, রস্ব উ দেখতে কেমন। তো আই বাংলা প্রতিরূপ হচ্ছে রস্ব ই দিয়ে, আর সিকে হচ্ছে ক, যেহেতু আমরা জানি সি এর বাংলা প্রতিরূপও ক, কেও ক, দ্যাট মিনস দিস ইজ আ ওয়ার্ড প্যাটার্ন। তো কি হলো কুইক। নেক্সট লেটস মেক অন টু ট্রিক নাম্বার 3। এখানে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে ব্রাউন। যদি আমি প্রনাউন্স করি BROWN, তো বি এর বাংলা প্রতিরূপ হচ্ছে ব, আর এর প্রতিরূপ হচ্ছে র, আর বি আর দুইটি লেটার কি হলো ব্লেন্ড করে হলো ব্রো। এই ব্লেন্ডিং নিয়েও আমার ডিটেলস ক্লাস রয়েছে, আপনারা চাইলে আমার ডিসক্রিপশন এবং প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। OW এটাও একটা প্যাটার্নের মতো করে আও। এন হলো বাংলা প্রতিরূপ দন্তন, তাহলে যেই ওয়ার্ডটি হলো বা প্রনাউন্স হলো ব্রাউন। দেখো কীরকম পানির মতো করে কত সুন্দরভাবে ওয়ার্ডগুলোর প্রনাউন্সিয়েশন এই কৌশল দিয়ে হয়ে যাচ্ছে। লেটস মেক অন টু ট্রিক নাম্বার 4। এখানে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে কি ফক্স। আমরা জানি এফ এর বাংলা প্রতিরূপ হচ্ছে ফ, আর ও এর বাংলা প্রতিরূপ হচ্ছে অ, আর এক্স একটি জয়েন্ট লেটার। এই একটি লেটারের মাঝখানে দুইটি কিন্তু বাংলা প্রতিরূপ বা বাংলা ব্যঞ্জন ধ্বনি রয়েছে বা বর্ণ রয়েছে, ক যোগ দন্ত স। ইটস আ সিভিসি ওয়ার্ড। কেন এটা সিভিসি ওয়ার্ড? খেয়াল করলে দেখতে পারেন বন্ধুরা, এখানে এফ হচ্ছে কি কনসোনেন্ট, ও হচ্ছে ভাওয়েল, এবং এক্স হচ্ছে কি একটি কনসোনেন্ট later. That's why this is a CVC word. Finally, let's make on to trick number 5. এখানে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে jumps, JUMPS, jumps. আমরা যদি ফার্স্ট তিনটি লেটার দিকে খেয়াল করি, জে হচ্ছে কনসোনেন্ট, ইউ হচ্ছে ভাওয়েল, এম হচ্ছে কনসোনেন্ট, আর পিএস এগুলো যথারীতি কনসোনেন্ট। দ্যাট মিনস দিস ইজ আনাদার সিভিসি ওয়ার্ড। আমরা সিভিসি ওয়ার্ডে যখন ইউ দেখবো আমরা এটাকে আ উচ্চারণ করব, যেহেতু ইট হ্যাজ লটস অফ ডাইভার্সিফিকেশন ইউর উপরে। তেমনিভাবে আমরা এটাকে আ ইউজ করব। জের বাংলা প্রতিরূপ হচ্ছে বর্গীয় জ, এবং এম এর বাংলা প্রতিরূপ হচ্ছে ম, ফি এর বাংলা প্রতিরূপ হচ্ছে ফ দিয়ে। আর এই এমপি দুইটাই পাশাপাশি বসে ব্লেন্ড করেছে, আই মিন মিশ্রিত হয়ে এটা ম সংযুক্ত প হয়ে গেছে। আর এস এর বাংলা প্রতিরূপ হচ্ছে দন্তস, তাহলে আমরা এখানে কি পেলাম? জাম্পস, আই মিন এটার প্রনাউন্স হচ্ছে জাম্পস। সো মাই ডিয়ার অডিয়েন্স, আমি ফাইনালি শুধু একটি কথাই বলবো, এই যে চমৎকার একটি ট্রিক, একটি সেন্টেন্স দিয়েই আমরা কিন্তু রিডিংয়ের আই হোপ 80+ আমরা কিন্তু বিভিন্ন ধরনের যে স্ট্র্যাটেজি এগুলো আমরা শিখতে পারি। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। সো স্টে টিউনড টিল দেন অ্যান্ড স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ।